আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করা দেখাবো খাসির মাংস। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটার মধ্যে আমি এখনও লবণ দিইনি, লবণটা পরে অ্যাড করবো। তো এখানে আমি যে যে মশলাগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে আপনার 2 টেবিল স্পুন দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া, 2 টেবিল স্পুন দিয়েছি মরিচের গুঁড়া, ওয়ান টিস্পুন দিয়েছি ধনিয়া গুঁড়া, 2 স্পুন দিয়েছি হচ্ছে আপনার জিরার গুঁড়া, আর দিয়েছি হাফ টিস্পুন দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া, আর এলাচ দিয়েছি 4-5টি এলাচ, 4-5টি লবঙ্গ, 2 পিস দারুচিনি, আর হচ্ছে আপনার দিয়েছি 2টা শুকনো মরিচ। এইগুলো দিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। এখানে আমি 3 কেজি মাংস নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি এখন ভালো করে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে পরে ঢেকে কষিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে উল্টে পাল্টে দিব। উপরের মাংসগুলোকে নিচেরগুলো উপরে দিয়ে তারপর আবারও ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আছে। তো আমি আরও প্রায় 25 মিনিটের মতো এটাকে রান্না করেছি। তো অলমোস্ট আমার মানে এটা কষানো হয়ে গেছে। মানে আমি আর একটু পরে ঝোল দিয়ে দিব কষানো ভালো করে হয়ে গেলে। তো দেখতে পাচ্ছেন পানিটা টেনে গেছে, কষানো অলমোস্ট ডান। তো এই পর্যায়ে কি করব, আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর আমি একদম আঁচটাকে মিডিয়াম করে রাখবো যেন মাংসটা একদম সফট হয়। খাসির মাংস কিন্তু সফট না হলে খেতে বেশি ভালো লাগবে না। তো এই তো পানিটা দিয়ে আমি আরও 15-20 মিনিটের মতো রান্না করেছি। এখন আমার মাংসটা একদম হয়ে গেছে। আমি এরকম ভুনাই রাখবো। এটা হচ্ছে খাসির মাংস কষা, তো এরকমই রাখবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।